হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচা চিংড়ি। এই মোচা চিংড়ি কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় গরম ভাতে, যার স্বাদ লাগে অসাধারণ। এবার এই মোচাটা দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই মোচাটা কিন্তু আমাদের বাড়ির গাছের মোচা, আজ সকালেই কেটে এনেছে। এবার মোচাটা আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব। আর দেখুন পাশে আমি বাটিতে জল আর জলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি। আপনারা জলে লবণ দিয়ে মোচাটা কাটবেন, দেখবেন মোচাটা একদম কালো হবে না। এবার মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন মোচাগুলো আমাদের কিন্তু সব কাটা হয়ে গেছে, আর কালোও কিন্তু হয়নি। এবার একটা প্রেসার কুকারে মোচাগুলো সব দিয়ে একটা সিটি দিয়ে নেব, যাতে মোচাটা একটু সেদ্ধ হয়। সেদ্ধ হলে কি হবে, আমাদের মোচাটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সবকিছু নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার সব লঙ্কাগুলো ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার নুন হলুদ মাখানোই ছিল। এবার চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। মাছটা একটু কড়া করেই ভাজবো, যাতে মাছের গন্ধটা থাকে। এবার মাছটা তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম আমি ডুমো ডুমো করে কেটে রাখা, আগের থেকে যে কেটে রেখেছিলাম আলু, সেই আলু দিয়ে এবার এর মধ্যে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ দিয়ে আবার একটু একটু ভালো করে ভেজে নেব। এদিকে আমার মশলাটা হয়ে গেছে। এবার ওই ভাজা আলুর মধ্যে মশলাটা ঢেলে দেব। এখানে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে মোচাটা রান্না করছি, তাই আর কোনো পেঁয়াজ ইউজ করছি না। আপনারা চাইলে করতে পারেন। এবার ওই মশলা দিয়ে তারপর দিয়ে দেবো হলো জিরের গুঁড়ো, আর দেবো হলো স্বাদ মতো নুন, হলুদ, আর একটু কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে আমাদের তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে ওই সেদ্ধ করা যে মোচাটা সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মোচার সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমাদের সুন্দরভাবে মশলাগুলো মিশে গেছে। এবার দিয়ে দেবো ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিয়ে এবার ওই চিংড়ি মাছের বাটিটা ধুয়ে একটুখানি জল দেব, একদম সামান্য। যেহেতু মোচাটা আমার আগের থেকে সেদ্ধ করাই ছিল, সেহেতু আমাদের বেশি জল লাগবে না। তাই অল্প একটু জল নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন জলটাও টেনে গেছে, আর মোচাটাও খুব সুন্দর আমাদের রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা আমার কাছে অল্পই ছিল, তাই একটু অল্পই দিলাম। আমাদের তৈরি হয়ে গেছে মোচা চিংড়ি। এটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।